যে কোনো ফোনের কল রেজিস্টার বের করা। দর্শক, এই বিষয়টি নিয়ে হয়তো বা আপনারা অনেকেই অনেক ভিডিও দেখেছেন। সেই ভিডিওতে অনেক সফটওয়্যার দিয়ে কল রেজিস্টার বের করা সম্ভব হলেও প্রকৃতপক্ষে কিন্তু আপনারা কখনোই সেই অ্যাপসগুলো ব্যবহার করে কল রেজিস্টার বের করতে পারবেন না। তবে একটি পদ্ধতি রয়েছে। দর্শক, আপনারা যখন একটি ফোনের কল রেজিস্টার বের করতে চাইবেন তখন অবশ্যই যার সিম তার অনুমতির প্রয়োজন রয়েছে। এছাড়াও শুধুমাত্র বাংলাদেশের আইন এবং প্রশাসনের ক্ষমতা রয়েছে, তারা চাইলেই যে কোনো ফোনের কল রেজিস্টার এবং ফোন কল রেকর্ড বের করতে পারেন। তাছাড়া আপনার কখনোই সম্ভব না কোনো সফটওয়্যার ব্যবহার করে তার কল রেজিস্টার বের করা। দর্শক, তবে একটি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে আপনি যে কোনো স্থানে বসে একজন মানুষের কল রেজিস্টারের সমস্ত তথ্য বের করতে পারেন। এছাড়াও তার মেসেজ আদান প্রদানও আপনি বের করতে পারবেন। তবে সেই মানুষের অনুমতির প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে কিভাবে করবেন? এক্ষেত্রে আপনারা সবাই জানেন বাংলাদেশে সীমিত কিছু সিম কোম্পানিগুলো রয়েছে এবং যেই সিমগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যেমন রবি, এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংক এবং টেলিটক। সিম কোম্পানিগুলোর নিজস্ব একটি করে অ্যাপস রয়েছে। যেমন রবির ক্ষেত্রে মাই রবি, এয়ারটেলের ক্ষেত্রে মাই এয়ারটেল, বাংলালিংকের ক্ষেত্রে মাই বাংলালিংক, গ্রামীণফোনের ক্ষেত্রে মাই জিপি অ্যাপ, টেলিটকের ক্ষেত্রে মাই টেলিটক। এই অ্যাপসগুলো আপনারা আপনার ফোনে প্রথমে ইনস্টল করবেন। ইনস্টল করার পর সেখানে লগ ইন চাইবে। ক্ষেত্রে আপনি যেই সিমের কল রেজিস্টার বের করতে চান বা যেই সিমের মেসেজ আদান প্রদান বের করতে চান সেই নাম্বারটি এখানে দিন। এরপর আপনারা লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে সেই সিমে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। এখন যার সিমে ভেরিফিকেশন কোডটি চলে যাবে তিনি যদি আপনাকে অনুমতি সাপেক্ষে তার কোডটি দিয়ে দেয়, এক্ষেত্রে কেবলমাত্র আপনি সেই অ্যাপসে প্রবেশ করে তার কল রেজিস্টার, মেসেজ আদান প্রদান সহ সমস্ত হিস্টোরি দেখতে পারবেন। তিনি সিম দিয়ে কি কি করেছেন, কত টাকা রিচার্জ করেছেন, এভরিথিং আপনি এই অ্যাপসের মাধ্যমে যে কোনো স্থানে বসেই দেখতে পারবেন। দর্শক, বাংলাদেশে শুধুমাত্র এই পদ্ধতিটি রয়েছে এবং এটি একটি বৈধ পদ্ধতি। দর্শক, ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। অনেকেই বিভিন্নভাবে একজনকে সন্দেহ করে তার কল রেজিস্টার বা মেসেজ আদান প্রদান বের করার চেষ্টা করি। আপনার মন থেকে আপনি সন্দেহ ঝেড়ে ফেলুন এবং গোপনীয়তা রাখবেন না। যদি আপনি তার অনুমতি সাপেক্ষে কল রেজিস্টার বের করতে চান তাহলে কেবলমাত্র আপনি একজন মানুষের কল রেজিস্টার বা মেসেজ আদান প্রদান বের করতে পারেন। অহেতুক আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করে বিভিন্ন পদ্ধতি জানার চেষ্টা করবেন না। এক্ষেত্রে কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপস নেই যেটি একজন মানুষের কল রেজিস্টার বা মেসেজ আদান প্রদান বের করতে পারে। এটি শুধুমাত্র যিনি সিমটি ব্যবহার করে তার একান্ত ব্যক্তিগত। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।